পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গোয়ারেখা ইউনিয়নে মাত্র ১ বছরের জন্য লিজ নিয়ে সরকারি জমিতে চলছে পাকা স্থাপনা নির্মাণ। লিজ নেয়া সরকারি জমিতে অনুমতি ছাড়া স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও গত কয়েক মাস ধরে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগাতেই চলছে এই অনিয়ম। উপজেলার গোয়ারেখা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন রুদ্রপুর বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় লিজ নেয়া সরকারি জমিতে ৩টি পাকা দোকান নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে আরও একটি দোকান নির্মাণের কাজ। বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় গত কয়েক মাস ধরে চলছে এই নির্মাণ কাজ। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান বিভিন্ন সময় অভিযোগ করেও এই অনিয়মের প্রতিকার পাননি তারা। অনেকের দাবি ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগ সাজসেই চলছে এই অনিয়ম। নিয়ম বলছে লিজ নেয়া জমিতে পাকা স্থাপনা নির্মাণে প্রয়োজন ডিসি অফিসের লিখিত অনুমোদন, অথচ এখানে কোনো অনুমোদন নেওয়া হয়নি। পাশাপাশি সরকারি খালের কিছু অংশও দখল করে নিয়েছেন অভিযুক্তরা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই সটকে পড়েন তারা, যে কারণে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় সম্রাজ, দুলাল, রিপন সহ স্থানীয় কয়েকজন এই অবৈধ স্থাপনার সাথে জড়িত। মালিক হয়েছে ভূমি অফিস, ভূমি অফিসে তারা অথরিটি, তারা যদি পারমিশন দেয় তা আমাদের লোকাল পাবলিকের কোনো কিছু করে। সরকারি খাস জমি তাদের ভূমি অফিস, তাদের দায়িত্ব, ওটা তাদের ব্যাপার। এই যে তো এই 3টে ঘরতে উঠেছে, প্রত্যেক এই 3টে বিল্ডিং উঠেছে, তিনজন আর ওই সমীর মন্ডল একটা আছে, এই সম্রাট ভাই একটা উঠেছে, আর ওই মোল্লা একটা উঠেছে, ওইরকম একটু বাইরে গেছে। একটু বাড়তি নিচে আর কি, 6 ফিট থেকে 7 ফিটের মতন আসছে, ওই রকমের 4 ফুটের মতো। বিল্ডিং গুলো উঠাইতে কে পারমিশন দিয়েছে? গোয়ারেখা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মৌখিকভাবে তিনি দাবি করেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে ইউনিয়ন ভূমি অফিসের আরেক কর্মকর্তা জাহিদ হোসেন জানান, সরকারি খাস জমি লিজ নিয়ে বিনা অনুমতিতে পাকা স্থাপনা তৈরি করার কোনো বৈধতা নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। জেলা প্রশাসক মহোদয় ডিসিএস পাওয়ার পর একজনের সর্বোচ্চ ১/২ জমি নিতে পারে এবং ওখানে নিজে ব্যবসা বাণিজ্য করবে, এই শর্ত দিয়েই তারা নেয়। আমি তো এখানে নতুন আসছি, আমার আসার পর থেকে আমি ওটা যতটুকু জানছি তাদের কাছে আমি নিষেধ করছি যে এই জায়গা। পরে বলছে যে আমার ওই উদ্যোতন মানে সিনিয়র যে আছে উনি যাবেন। নেসারাবাদ উপজেলা সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ বলেন, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমি তো নায়েব সাহেবকে পাঠাচ্ছিলাম যে ব্যবস্থা কি আছে জানাই আমার ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারা যদি পাকা করতে চায় তাদের যে অনুমতি লাগবে, আর দেখতে বলছিলাম যে তাদের আসলে কাগজপত্র আছে কিনা আর কি, যে তারা মানে আমরা ডিসিআর দেওয়ার জন্য তাদের কাছে তারা প্রসেস আছে আর কি, তারা আবেদন করছিল কিনা, তাদেরকে ডিসিআর প্রতি বছর নবায়ন হয় কিনা দেখে আমাকে রিপোর্ট দেওয়ার কথা তার। আচ্ছা, আমি আবার তহসিলদারকে আবার পাঠাতেছি। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।